স্বাগত আপনাদের সকলকে। আজকে চাকমাদের বিবাহের রীতিনীতি নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। চাকমাদের বিবাহের রীতিনীতিগুলো খুবই বৈচিত্র্যময়। প্রাচীনকালে যে সমস্ত রীতিনীতিগুলো চাকমা সমাজে প্রচলিত ছিল, কালের বিবর্তনে সেগুলোর অনেকগুলো আজ অচল। তবুও যে কয়েকটি এখনও আছে, সেগুলো মৌলিক রীতিনীতির স্বাক্ষর বহন করছে। এগুলো আজও পার্বত্য চট্টগ্রামের অন্দরে ক্রন্দরে সাদরে পালিত হচ্ছে। বিবাহের রীতিনীতির মধ্যে অনেকগুলো রীতিনীতি রয়েছে, এক একটি ধরন এক এক ধরনের। যেমন পাত্রী তুলে আনা বিয়ে, বর তুলে আনা বিয়ে, বড় বিবাহ, গৃহজামাতা, মনোমিলনের বিয়ে, হেলাফেলা বিয়ে ইত্যাদি। তবে আজ আমি আপনাদেরকে পাত্রী তুলে আনা বিয়ে নিয়েই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। পাত্রী পছন্দের ব্যাপারে পুরনো সমাজে অভিভাবকদের মতকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। বিবাহের পূর্বে সাবালা বা ঘটক বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করে। চাকমা বিবাহের নিয়মানুসারে পাত্রের বাবাকে পাত্রের বাবার নিকট বিবাহের পূর্বে 3 বার অন্ততপক্ষে যেতে হবে। বলা বাহুল্য, প্রতিবারই পাত্রের বাবার সঙ্গে সৌজন্যমূলক সুখাদ্য বা উপহারাদি নিয়ে যেতে হবে। চাকমা বিবাহে মদের প্রয়োজনীয়তা কম নয়। বিবাহের চূড়ান্ত দিন ধার্য করার জন্য পাত্রীর বাবার কাছে মদের বোতল নিয়ে যায়। এটি একটা অবশ্য তাদের করণীয় বিষয়। এটাকে চাকমারা বলে মদ পিলাং। উক্ত 3 বার যোগাযোগের মধ্যে বিবাহের দিন ধার্য বাদেও কনের জন্য গয়নাগাটি ও পণের টাকা ধার্য করা হয়। পূর্বে পাত্রের বাবার কাছ থেকে পণের টাকা হিসেবে সামান্য কিছু টাকা টোকেন স্বরূপ নিতেন। অতীতে গয়না হিসেবে কানের ঝুলুনি, গলার ট্যাঙা ছড়া বা টাকার ছড়া, হাতে হাতির দাঁতের তৈরি বাঙুরি, রূপোর তৈরি কুজি খাড়ু বা পায়ে রূপার ঠ্যাঙোহাড়ু ইত্যাদি নানাবিধ অলংকার দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হতো। তবে বর্তমানের কালের কনেরা অবশ্য খুবই আধুনিকা, তাই আধুনিক স্বর্ণালঙ্কারে ব্যবহার করতে তারা বেশি পছন্দ করেন। বিবাহের দিনে বরযাত্রীরা শুভক্ষণ দেখে কনের বাড়িতে রওনা হন। তারা ফুল বারেং, বাঁশের তৈরি এক প্রকার ঝুড়ি, এতে কাপড় চোপড়, অলংকার আদি ও প্রসাধনী সামগ্রীগুলো সাজিয়ে নিয়ে যান। শুভ যাত্রার প্রাক্কালে বাজি পোড়ানো হয়। বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছালে তাদেরকে সাদরে গ্রহণ করা হয়। সেখানে কনেকে বরপক্ষের লোকেরা মনির মতো করে সাজিয়ে থাকে। বউ নিয়ে যাওয়ার আগে কনের অভিভাবকেরা কনেকে আশীর্বাদ করে। একটা থালায় চাল ও বীজযুক্ত তুলা আনা হয়। আশীর্বাদক ওই থালা থেকে এক টুকরো তুলার সামান্য চাল দিয়ে থুতু শব্দ করে, তারপর তা দিয়ে কনের মাথায় ছোঁয়ায়। এভাবে আশীর্বাদ পর্ব সমাপ্ত হলে বরযাত্রীরা বউ নিয়ে যাত্রা শুরু করে। এই হলো কনের বাড়ির খবর। এবার বরের বাড়ির খবর জানা যাক। বস্তুত বরের বাড়িতে বিবাহের সত্যিকার অনুষ্ঠান সম্পাদিত হয়। যেখানে যেসব অনুষ্ঠান থাকে তা সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করছি। প্রথমত, আগো ফানি কুম তোলানা বা পান পাতা বাজে দেনা। 2, বউ তুলানা। 3, জোড়া বানি দেনা। 4, সুমুলাং পূজা ইত্যাদি। প্রথমে বলছি আগো ফানি কুম তুলানা এই বিষয় নিয়ে। উষার সাথে সাথে সচরাচর 6 জন যুবতী সহ একজন সধবা মহিলা
নদীতে জল আনতে যায়। তাদের মধ্যে একজনের হাতে 2 টুকরা কলাপাতার ফুল সাজিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। আর একজন 2টি সর মানে মাটির তৈরি যে ঢাকনা তার উপরে 2টি মাটির প্রদীপ জ্বালিয়ে নদীতে নিয়ে যায়। স্নানের সময় সধবার মহিলাটি 2 টুকরা কলা পাতায় পান সুপুরি রেখে নদীতে ভাসিয়ে দেন। ওই 2 টুকরা কলা পাতা যদি একত্রে ভাসতে থাকে তবে বিবাহটিকে শুভ বলে ধরে নেওয়া হয়। এই প্রথা অবশ্য বর্তমানে অচল। পবিত্র জলের কলসি নিয়ে যুবতীরা বিয়ে বাড়িতে ফিরে যায়। 2 জন যুবতী সদর দরজায় দুপাশে 2টি কলসি রেখে দেয় এবং সধবা মহিলাটি মাটির প্রদীপ 2টি কলসির 2টির উপর জ্বালিয়ে রেখে দেয়। কলসি 2টির গলায় 7 বার সুতা বন্ধনী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সুতা বন্ধনী দেওয়া হয়, এটাকে 7 নালি সুতা বলে। কনেকে বাড়িতে তোলার পর ওই সুতা ছিঁড়ে ফেলা হয়। এটাকে কনের সাথে তার বংশের সম্পর্ক ছিন্নের প্রতীক হিসেবে ধরা হয়। 2 বউ তুলানা। বরযাত্রীরা কনেকে নিয়ে আগমন করলে বরের বাড়িতে হইচই পড়ে যায়। বিপুল আনন্দে বাজি ফুটানো হয়। বরের ভাবি বা ছোট বোন একজন এসে কনেকে জড়িয়ে ধরে বাড়িতে তোলে। কনেকে বাড়ি তোলার সময় একটা সুতার প্রান্ত ধরে বরের মা আগে আগে হাঁটেন। আপনারা একটু পরেই ভিডিওতে তা দেখতে পাবেন। সুতার অপর প্রান্ত কনের বাম হাতের কনিষ্ঠাঙ্গুলিতে বাঁধা হয়। এভাবে কনেকে বরের বাড়িতে বউ হিসেবে তোলা হয়। এরপরে কনেকে তার জন্য রাখা নির্দিষ্ট কামরায় নিয়ে যাওয়া হয়। ওই কামরাকে ফুল ঘর বলে। 3 জোড়া বানি দেনা। বিবাহের শুভ লগ্ন আগত হলে বর ও কনেকে বিবাহের আসরে পাশাপাশি বসানো হয়। কনে বরের বাম পাশে বসে। এরপরে বরের ভগ্নিপতি বা ভাবি স্থানীয় কোনো আত্মীয় বর ও কনেকে জোড়া বেঁধে দেন। তাদেরকে সাবালা বলে। সাবালা উপস্থিত সকলকে জিজ্ঞেস করে, জোড়া বেঁধে দেওয়ার হুকুম হবে কি বা হুকুম আছে কি? সবাই তখন বলে, আছে আছে। এই জিজ্ঞাসার পিছনে একটি সামাজিক কারণ নিহিত আছে। তা হলো চাকমা সমাজে কনেকে বরের দূর সম্পর্কের বোন বা ওই শ্রেণীর কেউ হতে পারবে না, কেউ হতে হবে। তা না হলে যেমন কনের যদি বরের পিসি বা মাসি অথবা ভাগ্নি শ্রেণীর কেউ হয় তবে তাদের মধ্যে বিবাহ হতে পারে না। উল্লেখ্য, চাকমাদের মধ্যে চাচাতো ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ। চাকমা সম্প্রদায়ের বিবাহের আমার কাছে যে সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটি হচ্ছে এখানে যৌতুক প্রথা একদম নেই। এবার আসি সুমুলাং পূজা। এরপর বিবাহের অনুষ্ঠানের পৌরোহিত্যকারী ওঝা দেবতাদের উদ্দেশ্যে সুমুলাং পূজা করে। ওই পূজায় দেবতাদের উদ্দেশ্যে সচরাচর 3টি মুরগি বা মোরগ বলি দেওয়া হয়। কেউ কেউ শূকর কেটেও এই পূজা করে থাকেন। এই পূজায় দেবতাদের উদ্দেশ্যে কনেকে নিজে গিয়ে কুয়া বা অন্য যে কোনো জলাধার থেকে জল এনে দিতে হয়। পূজা শেষে ওঝার নির্দেশে নবদম্পতি ওই পূজায় দেবতাদের উদ্দেশ্যে তাদের প্রণাম জানায়। এরপর তারা উপবিষ্ট আত্মীয় স্বজনকে প্রণাম জানিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে। আশীর্বাদের সময় একটা গোল কুলায় কিছু চাল ও তুলা আনা হয়। উপবিষ্ট ব্যক্তিরা ওইখান থেকে কিছু তুলা চাল নিয়ে তাতে থু থু শব্দ করে ওইগুলো তাদের মাথায় দিয়ে তাদেরকে আশীর্বাদ করে। এখানে উল্লেখ্য, চাকমাদের সুমুলাং পূজা বিয়ের আনুষ্ঠানিকতার অপরিহার্য করণীয়। গ্রামাঞ্চলে এখনও এই পূজা ব্যতীত বিয়ে সম্পন্ন হয় না। তবে বর্তমানে শহর অঞ্চলে
জোড়া বাঁধা সম্প্রদান পর্যন্তই বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সুঙ্গুলাং পূজা আর করা হয় না। সুঙ্গুলাং পূজা করার বিবাহে যে বিশেষত্ব তা হলো তারা মনে করেন এর মাধ্যমে নবদম্পতি ভবিষ্যতে ধন ধান্য সম্পদে সমৃদ্ধ এবং পারস্পরিক ভালোবাসায় পরিপূর্ণ থাকবেন। আমরা দেখতে পাচ্ছি বউ চলে এসেছে, বউকে তুলে আনা হয়েছে। বউয়ের সামনে যিনি এসেছিলেন পিছনে একটা ফুল বারেং নিয়ে, তিনি হচ্ছেন সাবালা। তারপর অবিবাহিত একজন ফুল ছিটিয়ে দিচ্ছেন, আরেকজন অবিবাহিত তিনি বউকে নমস্কার করলেন। নমস্কার করার পর তার পা ধুইয়ে দিবেন। পা ধুয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে কনে ওই অবিবাহিত মেয়েটিকে কিছু অর্থ প্রদান করলেন। আসলে এটি তাদের কোনো নিয়মের মধ্যে নেই, তারপরও তিনি হয়তো ভালোবেসে দিয়েছেন, এরকম হতে পারে, কিন্তু আমি জানতে পেরেছি এটি কোনো নিয়মের মধ্যে পড়ে না। তারপর কনে এই যে সামনে যে দুটি ঘট রাখা রয়েছে, এই ঘটে তিনি প্রদীপ প্রজ্বলন করবেন। প্রদীপ প্রজ্বলন শেষে নববধূ ঘর দুটিকে নমস্কার করবেন। এখানে রয়েছে সেই 7 সুতা, যেটিকে পায়ে না লাগে মতো করে তাকে গৃহে প্রবেশ করতে হবে। এখানে বরের মা নববধূর কনিষ্ঠ আঙ্গুলে সুতা পেঁচিয়ে তাকে গৃহে প্রবেশ করাবেন। এখানে দেখা হয় নববধূ বাম পা দিয়ে আগে প্রবেশ করছেন নাকি ডান পা দিয়ে আগে প্রবেশ করছেন। তার মাধ্যমেই নাকি নববধূর সম্পর্কে অনেক কিছু নাকি জানা যায়। এরপরে বর পাত্রীর বাড়ি থেকে যারা এসেছিলেন নববধূর বাড়ি থেকে তাদের পা ধুইয়ে তাদেরকে গৃহে প্রবেশ করাচ্ছেন। তবে উল্লেখ্য এখানে শুধুমাত্র যারা বয়োজ্যেষ্ঠ তাদের পা ধুইয়েই গৃহে প্রবেশ করানো হয়, ছোটদেরকে নয়। তারপর বউকে তার নির্ধারিত কক্ষে নিয়ে যাওয়া হয়। এই যে পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুলবারেং, যেটি বাঁশের তৈরি। এরপর চলছে সবার ছবি তোলার আয়োজন। একের পর এক সবাই ছবি তুলছে। আগেকার সময়ে এই ছবি তোলার আয়োজনটি ছিল না, তবে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় সবাই এখন সেখানেই মিলিত হয়েছে, ছবি তুলছে। আর এদিকে চলছে সবাইকে খাবার পরিবেশন। এখানে চা, নিমকি, মিষ্টি, সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টি সেটি হচ্ছে এখানে দেওয়া হবে আপনার সিগারেট, দাবা বা তামাক যেটাকে আমরা বলি সেটি দেওয়া হবে অবশ্যই। তারপর পানির পাত্র, যেটাকে কর্তি বলে, সেটি। এখানে পরদিন সকালে বর আর কনেকে জোড়া বেঁধে দেওয়া হলো। তারা মালা বদল করলেন, আংটি বদল করলেন এবং বর কনের সামনে যে ডাঁটি রাখা হয়েছে, যে কুলার মতো বড়, সেখানে কিছু চাল থাকে, তুলো থাকে। সে চাল রান্না করেই বর এবং কনে বিহারে যাবেন। বড়রা রান্না করে দেবেন, কনে আর বর কিন্তু রান্না করবেন না। সেই রান্না নিয়ে তারা বিহারে যাবেন এবং যে ভান্তে আছে তাদেরকে সোয়ং দিবেন। এখানে সবাই উপস্থিত আছে, এখন সবাই ছবি তুলছে, যা হয় আর কি। আর ছোট বাচ্চা যারা, তা তো ওই যে
সাউন্ড বক্সের তালে তালে নাচ এভাবেই চলছে। আসলে বিয়ে মানে তো সকলের জন্য একটি আনন্দঘন পরিবেশ বলা চলে। সকল উৎসুক জনতা, এখানে বর নিজেই ছবি তুলে দিচ্ছেন, পরপর সবাই আসছেন, বড়রা ছোটরা, এভাবে একটি আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়েই শেষ হয় বিয়ে। তারপর সবাইকে প্রণাম করেন বর আর কনে। এরপর কনের বাড়ি থেকে যারা এসেছিলেন তারা সবার এখন চলে যাবেন, তাদের বিদায় দেওয়ার পালা। অশ্রুসিক্ত চোখে কনে তার পরিবারকে বিদায় দিচ্ছেন। এই দৃশ্য আসলে প্রতিটি মেয়েকেই অনুভব করতে হয়। এভাবেই এই বিয়ের অনুষ্ঠানটি এভাবেই শেষ হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।